আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে বিশেষ করে কিসের জন্য জানেন? সেটা হচ্ছে আমি আপনাদের একটা গান শোনাবো, মানে নতুন একটা গান। মানে গানটা আমার এত পরিমাণ ভালো লাগে, বলতে পারবো না আপনাদের। মানে এত ভাল লাগে, কিসের জন্য ভাল লাগে মানে আমি গানটা অনেক আগেরই, কিন্তু এখন ইদানিং এসে টিকটকে একটু ভাইরাল হয়েছে। শুধুমাত্র এই যে আ ইকরা আপু মারা গেল। ইকরা আপুর মানে মারা যাওয়ার পরে থেকে এই ইটা শুধু ওনার ছবি দিয়েই বেশি ছাড়া হয়। আসলে ওই ইকরা আপুর জন্য অনেক খারাপ লাগে আমার। কারণ একটা দেখেন, একটা পিচ্চি ছেলে আছে, তো ছেলেটার জন্য আরও বেশি মায়া লাগে। কি করলো আপু? এই সময়ে এসে এটা মানে সংসার নাইলে নাই করতো তার সাথে। কিন্তু যদি বাচ্চাটার দিকে তাকায়, যদি বাচ্চাটাকে নিয়ে বেঁচে থাকতো, দেখেন বাচ্চাটা কত সুন্দর, মায়ের সাথে কত ফ্রেন্ডলি ছিল। আসলে কখনো এটা মানুষের ভাবা উচিত না। আসলে যে যায় বা যার প্রতি মায়া নেই বা ভালোবাসে না, তার জন্য শুধু এই দেখেন, উনি মারা গেছে ঠিক আছে, এখন ওনার স্বামী মানে মায়া কান্না দেখাচ্ছে আরকি। এই দেখার সময় দেখল না। কিন্তু দেখেন, যার মারা যাওয়ার সে কিন্তু মারা গেছে। উনি ভাবছিল হয়তোবা যে আসলে আমি মরে গেলে হয়তোবা আমাকে একটু বেশি আমার কথা হয়তোবা মনে করবে। আসলে এটা কিন্তু কিছুই হয় নাই। তার ধারণা একদম ভুল। আমি তারপরেও দোয়া করি। আসলে ওই বাচ্চাটার জন্য অবশ্যই দোয়া করি। আপনারা সবাই দোয়া করবেন। আর আমার কাছে ইকরা আপুকে এত ভালো লাগছে। আসলে এত সুন্দর, মাশাআল্লাহ এত সুন্দর। আসলে পুরুষ মানুষের পরকীয়া করতে কখনো রূপ, চেহারা এসব লাগে না। দেখেন ওনার বোর ভিতর কি এমন কম ছিল? কোনো কিছু কম ছিল? কোনো কিছুই কিন্তু কম ছিল না। তারপরেও দেখেন, তারপরেও অন্য মহিলার জন্য সংসারটা তছনছ। মানে আসলে সংসার সংসার করতে গেলে অনেক ঝড় ঝাপটা অনেক কিছুই আসে। তারপরেও মানে এরকম ডিসিশন নেওয়া ঠিক না। আসলে আমিও আম আগে যখন হচ্ছে মানে বিয়ের বিষয় না, আগে যখন হচ্ছে বাড়িতেই যখন অনেক ভেঙে পড়তাম এরকম বলতাম। কিন্তু পরে দেখতাম সব ঠিকই হয়ে যায় বা আ কষ্ট কমে যায়। আসলে সব কিছু চিরস্থায়ী না। আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্য করে। আর আমি এখন গানটা শোনাবো আপনাদের। আমি গানটা লিখছি। জাস্ট আমার দেখে বলতে হবে। কারণ কিসের জন্য? আমি মুখস্থ নাই। আসলে এই গানটা আমার শুনলে বা বললেও ইকরা আপুর মুখটা ভেসে ওঠে। মানে কিসের জন্য যেন মনে হয় কি জানেন? নিজের আপন কেউ ছিল উনি আমার। এত খারাপ লাগে আপুর জন্য, বলতে পারবো না। আসলে আ আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, এটাই। আর ছেলেটা যেন সবসময় ভালো থাকে। ও যেভাবেই হোক ভালো থাকে যেন। তো আমি এখন গানটা বলে নেই, তারপর আপনাদের সাথে কথা বলি। দেখি, মানে ১ম তো আমি একবার শুনছি। ফুল গানটা অনেকটা কঠিনই আরকি। যাই হোক, তাও বলি। কালের বাঁশি বাজে তবু রাধা আসে না, রাধা রাধা করে মন তবু ভালোবাসে না। কালের বাঁশি বাজে তবু রাধা আসে না, রাধা রাধা করে মন তবু ভালোবাসে না। এ পুরা ফাগুন মাসে রাধা যদি নাই বাসে, এ পুরা ফাগুন মাসে রাধা যদি নাই বাসে, পোড়া বাঁশি বাজবে কে যমুনা। কালার বাঁশি বাজে তবু রাধা আসে না, নিঠুর নাগর কেমন তারে ভালোবাসে না। কালার বাঁশি বাজে তবু রাধা আসে না, নিঠুর নাগর কেমন তারে ভালোবাসে না। বুকের মাঝে ভাঙা কাছা পাখি উড়ে যায়, রায় যে আমার বড় পাথর হারলো কেন
আসলে অন্তরার সুরটুকু আমার মনে নাই। এই এই শেষেরটুকু বলি, যেটুকু আমার বেশি ফেভারেট। পেরেতের কেমন রীতি আজ, পেরেতের কেমন রীতি আজ, আমার পেরেত কালার লাগে। দাঁড়ান, আমি শুধু এটুকু। পরজনমে বাসি হব, বাসের বনে জন্ম লব, রাধা রাতে শ্যাম সোহাগী, শ্যামেরই গুণ গাইতে রব। নিঠুর নাগর কেমন তার কাছে আসে না, রাধা রাধা করে মন তবু ভালোবাসে না। পরজনমে বাসি হব, বাসের বনে জন্ম লব, রাধার হাতে শ্যাম সোহাগী, শ্যামের গুণে গাইতে রব। নিঠুর নাগর কেমন কারো কাছে আসে না, রাধা রাধা করে মন তবু ভালোবাসে না, রাধা রাধা করে মন তবু ভালোবাসে না। তো দর্শক বন্ধুরা, গানটা কেমন হলো অবশ্যই জানাবেন। আসলে আমি আমার এত করা নাই, তো সেই জন্য ভাবলাম আপনাদের একটু শোনাই। মানে খুবই খুবই ভাল লাগে আমার কাছে। আর সামনে 8 তারিখে আমার প্রোগ্রাম আছে। মানে 8 তারিখে প্রোগ্রামের দিন এই গানটা গাবো। 8 তারিখে প্রোগ্রামের দিন এই গানটা ফুলভাবে গাবো। এখন আর একটা গান শোনাই আপনাদের। সমানে সমানে না হইলে পীড়িত, সেই পীড়িত থাকে না। সমানে সমানে না হইলে পীড়িত, সেই পীড়িত থাকে না। জলের সাথে তেল মিশাইলে জলে তেলে মিশে না, সেই পীড়িত থাকে না। আচ্ছা, এখন আর একটা বলি। আমি কেন বিয়া করিলাম গো বুঝ মানে নাহিয়া, আমি কেন বিয়া করিলাম গো বুঝ মানে নাহিয়া। রং বেরঙের 3 পিস তার আলমারিতে ভরা, মাঝে মধ্যে স্বভাব আছে তুই তুকারি করা। রং বেরঙের 3 পিস তার আলমারিতে ভরা, মাঝে মধ্যে স্বভাব আছে তুই তুকারি কথা। নেই কথাতে ঝগড়া কইরা যাইতে চাই সারিয়া গো বুঝ মানে নাহিয়া। নাই কথাতে ঝগড়া কইরা যাইতে চাই সারিয়া গো বুঝ মানে নাহি। আমি কেন বিয়া করিলাম গো বুঝ মানে নাহিয়া। আসলে আমার এগুলো গান অনেক ভালো লাগে। তারপরে আমার আউলা হাজাউলা লাগে সবই বন্ধু বিহনে, তারপরে মনে নেই। যাই হোক, এইটুকুই। এখন তো হচ্ছে ইফতারি করার পর, ইফতারি শেষ। আসলে এখন সন্ধ্যার একটু পরে আমি এই ভিডিওটা করতেছি। আসলে আমার কাছে মনে হলো যে একটা ভিডিও করে, কারণ আজকে ভিডিও ছাড়ি নাই, এই ভিডিওটাই এখন ছাড়বো। এখন করে এখনই ছাড়বো। আর আসলে এইগুলা আপনারা কে মিলাতে পারেন অবশ্যই আমাকে বলবেন যে এইটা কে মিলাতে পারেন। আমি কি করি জানেন? এইটা একদম খুলে ফেলে তারপরে মিল করি। তাছাড়া আমি মিল করতে পারি না। মানে আমার পক্ষে এটা সম্ভব না। আমাদের বাসার কেউ পারে না এটা কেউ আমাদের বাসার পারে না আসলে। আর আমি পারবো কিভাবে? আর আবার অনেকে বলতে পারেন, রিয়া তোমার এত বুদ্ধি, তারপরে এটা পারো না। আসলে এটা একটু আলাদা জিনিস, এগুলো তো সবাই পারে না। আর আমার মানে বেঞ্চ ভালো, কিন্তু এত ভালো না যে এইটা যে দেখেন না, এই যে এরকম করে 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ডে এটা কমপ্লিট করে ফেলা আমার পক্ষে সম্ভব না। আমাকে 2 দিন টাইম দিলেও আমি আমার এটা খুলতেই হবে। আমার না খুললে আমার হবে না। এটাই তো। আপনারা সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে দর্শক বন্ধুরা, আপনারা সবাই একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন।
যাতে আমার চ্যানেলটাতে তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় এবং আমি প্লে বাটনটা পাই। আমি প্লে বাটন পাইতে চাই, সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, ডায়মন্ড প্লে বাটন, এগুলো সব আমার ইচ্ছা খুব। তারপরেও চেষ্টা করব। আসলে চেষ্টা সব কিছু হয়, তাই না? আর আমি চেষ্টা তো করবই। আর আমি মানে আমার ইচ্ছা খুব বড় একটা ইউটিউবার হব একসময়। আর আমার ইউটিউবে ভালোই সাবস্ক্রাইবার। আসলে মূলত প্রতিদিন ভিডিও করি না, মানে আলসে লাগে। নিত্য নতুন ভিডিও পাবেন আজকের পর থেকে অবশ্যই। আসলে রোজা রমজানের দিন তো, রোজাটা গেলে একটু ভালোভাবে আরও করে প্রোগ্রাম করব। মানে জায়গায় জায়গায় বেড়াতে গিয়ে আপনাদের সব কিছু দেখাবো এবং যেখানে বেড়াতে যাই সেখানে দেখাবো। কিছুদিনের ভিতর বেড়াতে যাব আমরা। বেড়াতে গেলে আপনাদের দেখাবো, সব কিছুই দেখাবো। তো দর্শক বন্ধুরা, আজকের গান এবং আমাকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই একটু আপুর জন্য দোয়া করবেন আপনারা সবাই। উনি আমার যদিও কেউ না হয়, কোনো দিন ওনাকে দেখি নাই, তারপরেও ওনাকে আমি মানে মনে হয় যে নিজের আপন কেউ। আসলে আমরা সবাই সবার আপন, আমরা সবাই সবার আপন, আমরা সবাই সবার আত্মীয়। যেহেতু আমরা একই জায়গা থেকে আসছি, আমরা কিন্তু একই জাতের মানুষ। আমরা সবাই সবার আত্মীয়, এটাই। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে ভালোবাসা দেবেন বেশি বেশি, আপনাদের নতুন নতুন গান শোনানোর জন্য। যদি আপনারা কি গান শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন গান শুনতে অবশ্যই রিয়ামণি ইউটিউব চ্যানেল এবং রিয়ামণি লাইভ ফেসবুক পেজ এবং রিয়া শান্ত ব্লগ, আপনারা সব কিছু চোখ রাখবেন অবশ্যই। আপনারা আমাকে বেশি 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 সাপোর্ট করবেন, যাতে আমি অনেক বড় ইউটিউবার আর ফেসবুকার হয়ে যেতে পারি, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারি। আর অবশ্যই আমার নতুন পেজ রিয়া শান্ত ব্লগ, এইটাতে আপনারা সবাই ফলো করবেন যাতে এই পেজটা উঠে যায় কারণ আমার রিয়ামণি লাইভে মানে পেজটা উঠে গেছে কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না। আমি যে কী যে একটা দুঃখে আছি বলতে পারবো না। মনিটাইজেশন পেলে অনেক বেঁচে যেতাম। যাই হোক, দোয়া করবেন যাতে মনিটাইজেশন চলে আসার রিয়া শান্ত ব্লগের পেজটা সবাই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।